ওরা তো আমরা যাচ্ছি জলপাইগুড়ি কাকার বাড়িতে। এই যে ভাই বউ বসে আছে, ভাই এই যে চাচা, আম আলা চাচা, এটা দেখো। ও চাচা ভালো আছো? তো মা গেছে আম নিতে, ওই দেখো। হ্যাঁ কিরে হাই কর, এই দেখ কত লোকে দেখছে, হাই কর, টাটা কর। ও বাবা, আজকে আবার মেজাজ গরম নাকি? তো বন্ধুরা দেখো, আমরা জলপাইগুড়ির রাস্তায় যাচ্ছি। তো আমাদের বেরোনো ছিল সকাল 6টায়। তো মাকে বললাম অত ভোরবেলায় যাব। তো মা বললো তাহলে 7টায় বেরোবো। 7টা বলে 7:30 বেজে গেছে। আর রাস্তায় বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। কিন্তু দেরি হয়ে গেলে রাস্তায় যে জ্যাম পাওয়া যায় রাস্তাঘাটে, তা আমরা অনেকটা জ্যাম পেয়েছিলাম, দাঁড়াতে দাঁড়াতে এসছি। তো আমরা প্রায় ঢুকে গেছি জলপাইগুড়ির ভেতরে। এই যে জলপাইগুড়ির এই যে চারিপাশের রাস্তাগুলো দেখো গ্রামের মতন। আর এত বৃষ্টি হয়েছিল, সারা দেখো জলে জলে চারিদিকে জল জমে রয়েছে। আর চারিপাশে জলের একটা বিচ্ছিরি একটা কিরকম একটা গন্ধ ছাড়ছে, বৃষ্টির জল জমে জমে, দেখেছো? তো আমরা ঢুকে গেলাম কাকার বাড়িতে। পুরনো মসজিদ, এটা হচ্ছে খুব একটা পুরনো মসজিদ, অনেক দিনকার। এই মসজিদের পাশ দিয়ে কাকার বাড়ির গলি। এই চলে এসছি কাকার বাড়িতে। বোন কে রে, কি খবর রে? তো ক্যামেরাটা দেখলে সবাই একটু মুখটা লুকাতে যায় বন্ধুরা, ফট করে ক্যামেরাটা দেখলে একটু অবাকই হয়ে যায়। তো এসে এসেই আমার কাকার সঙ্গে মা কি কথা বলতে লেগেছে। আর এদিকে কাকি গোছাচ্ছিল, পুজোর সব জোগাড় করছিল। মা এখানে জল পড়ে। আর এদিকে আমার ভাই সবে ঘুমের থেকে উঠেছে, আমাদের আসার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে চাদরটা ভাঁজ করছিল। তারপরে আমি উঠে আসলাম ছাদে দেখতে চারিদিকে কি অবস্থা, অনেক দিন পর আসলাম। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই দেখো নিচটায়, এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছ, এটা কাকাদের পুরনো ঘর আর কি। এটা পড়ে আছে এইভাবেই, এখানে কাকার আগে থাকতো। এই যে পাশে টিনগুলো দেখতে পাচ্ছ, ওই অবধি সব ঘেরা একদম, এই অবধি গাছ অবধি। তো চারিপাশে নিচে বাগান টাগান অনেক রকম গাছ টাছ লাগানো আছে। আর যখন এই ছাদটা ছিল না তখন ভীষণ একটা মানে বাতাবি লেবুর গাছ ছিল। আর এখানে কাঁঠালের বিচিও শোকাতে দিয়েছে কাকি। আর এই দেখো কাঁঠাল গাছ, কত কাঁঠাল হচ্ছে, পড়ে পড়ে পচে পচে অমনিই যাচ্ছে। কেউ পারেও না, পাড়ার লোকও নেই, ভাইও থাকে না, কাকাও থাকে না, কে পারবে? যার যখন দরকার পাড়ার লোকেরা পেরে নিয়ে যায়, না হয়তো অমনি পচে যায় পেকে। তারপরে কাকা আসলে পাড়া হয়। তো আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম ছাদে। দেখো বন্ধুরা, পাশের বাড়ির আম চুরি করছে। এই অত বড় বাস দিয়ে যাবে নাকি? আরে এটাতে কিছু একটা বাদ, এটার মধ্যে থাকতে কি আর কেউ ঘর জামাই থাকে? পায়ে লাগবে অঙ্কুশ। চল আমরা দেখি দূর থেকে। দেখ এই যা, পুরো পাকা না আমটা। কোথায় পড়েছে? আমি খাবো না, লক্ষ্মী খাবে, লক্ষ্মী খাবে। তারপরে আমি চলে আসলাম বারান্দায়। আমরা এর আগের বার এসেছিলাম, বারান্দাটা তখন কমপ্লিট হয়নি। আমি দেখতে এলাম কী কী গাছ রেখেছে। তো দু একটা গাছ সাজিয়ে রেখেছে, ভালোই লাগছে দেখতে। আর এদিকে দুই জায়ে মিলে পুজোর গোছাচ্ছে। একটু পরে ঠাকুরমশাই চলে আসবে, পুজো দেবে। তো কাকি আর মা মিলে পুজোর আয়োজন করছে, পূর্ণিমার পুজো হবে। তো আমাদের ওই পুচকুটার জন্যে আমার কাকি মাংস করেছিল, বাবা চাল কুমড়া কেটে। আর আমি খাই ভাত। অঙ্কুশ খাবি তো? আয়। কোনটা? কি সরাবো? নিচেরটা? ওই যে পিপিকে বল, পিপিকে বল। তো বোন আর আমি খেতে বসেছি। বোন যাবে পরীক্ষায়, পরীক্ষা আছে ওর 1টার সময়। এদিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে।
ভিডিও বানালাম। জি জি জি। তো দেখো আমার ভাইপো পুজোয় বসে গেছে। আমার কাকি মানসিক করেছিল ওর জন্য, চোখে একটা কি হয়েছিল ওর, তার জন্য একটা ছোট্ট অপারেশন হয়েছে। তো কাকি মানসিক করেছিল যে চোখটা যদি ভালো থাকে তাহলে ওর নামে পুজো দেব, তাই পুজো দিচ্ছে আমার কাকি সবাই মিলে। তো পুজো হয়ে গেছে। দেখো কিরম দুষ্টু, ঘুরে 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 কেমন তাকাচ্ছে। আকাশ যখন ছিল তখন আনতো। আমার চিংড়ি অত প্রিয় না, রাতে নিচে ক্যাচ ক্যাচ করে। কেন? ভালো লাগে না আমার, সেটা তো আমি ফিও দেখবো। তো মারা পুজো করছিল বলে আমরা মাছটা বাছতে বসলাম। হয়েছে কি ভিডিও করবো? চিংড়ি মাছ খায় না, দেখ 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 কত বড় হা করছে। এটা খাওয়া ও বলে চিংড়ি মাছ খায় না ওদের। ছেড়ে দাও। তারপরে পুজোর হয়ে গেছে, প্রসাদ টসাদ খাওয়ার পরে আমরা বোনকে নিয়ে একটু বোনদের বাড়ির সামনে একটা মাঠ আছে, বোন বললো চলো দিদি দেখে আসি। তেমন চল, ও অবশ্য পরীক্ষা দিতে যাবে একটু পরে, রেডি হয়ে আমরা বেরোলাম এই জলটা দেখতে। অবশ্য কদিনের বৃষ্টির পরে যা রোদটা উঠেছে ভীষণই গরম লাগছিল এই রোদে আসতে। তো একটা সময় বেরোয় যাবে আর কি পরীক্ষা দিতে, একদম রেডি হয়েই আছে। তো বন্ধুরা বাই বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। আজকের মতন এইটুকুই।